ফলটি কিন্তু অনেক উপকারী। এর উপকারিতা জানলে আপনার চোখ কপালে উঠবে। এই ফলটি বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাই আপনার আশেপাশে যদি এই ফলের গাছ থেকে থাকে, ফলগুলো হাতে নিয়ে সাথে সাথে পকেটে পুরে নিন, যেন কেউ দেখতে না পায়। এর উপকারিতা জানলে চোখ কপালে উঠছে সবারই। কোটি টাকার চেয়েও দামি এই ফলের উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। আপনার এলাকায় এই ফলটিকে কী নামে ডাকা হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ফলটিকে সাধারণত রসভরি ফল বলা হয়ে থাকে। অনেকে এটিকে বনটেপারিও বলতে পারেন, কেউ বা এটিকে ফটকা ফল বলে থাকেন। ছোটবেলায় শিশুরা এই ফলকে ফাটিয়ে আনন্দ লাভ করে বলেই একে ফটকা ফল বলা হয়ে থাকে। সাধারণত পতিত জমির আশেপাশে, রাস্তার ধারে কিংবা নদী বিস্তৃত এলাকায় এই ফলের গাছ বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এই ফলটি সারা বছরই কম বেশি হয়, তবে শীতকালে বেশি হতে দেখা যায়। ফলটির মধ্যে এক ধরনের আবৃত বৃতি আছে। 5 থেকে 6টি বৃতির দ্বারা ফলটি ভেতরে আবৃত করা থাকে। কিছুটা চেরি ফলের মতো দেখতে এই ফলটি। টক মিষ্টি স্বাদের, পেকে গেলে টক মিষ্টি লাগে, কাঁচা অবস্থায় এটিকে কিছুটা তিতকুটে লাগতে পারে। এর ভেতরে তিলের মতো এক ধরনের বীজ রয়েছে। এই ফল কাঁচা বা পাকা উভয় অবস্থাতেই আপনি সেবন করতে পারেন। এর ফলের যে পাতাগুলো আছে সেগুলো কিছুটা খাঁজ কাটা প্রকৃতির হয়ে থাকে। এর মধ্যে হলুদ বর্ণের এক ধরনের ফুল দেখতে পাওয়া যায়, যা বেগুনের ফুলের মতোই গাছের সাথে লেগে থাকে। এই ফল যারা সেবন করছে তারা অনেক উপকারিতা পাচ্ছে। ফলটিকে সাধারণভাবে আপনি ফেলনা গাছ বা ফেলনা ফল হিসেবে মনে করতেই পারেন, কিন্তু এটি মোটেও ফেলনা নয়। এই ফলের কি কি উপকারিতা চলুন এখন বিস্তারিত জানবো। ফটকা বা রসভরি ফল বিভিন্ন ধরনের ভিটামিনে পরিপূর্ণ। এতে পরিপূর্ণ মাত্রায় ভিটামিন এ, ভিটামিন সি পাওয়া যায়। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়। আপনি যদি চোখের রোগী হয়ে থাকেন, চোখে ভালো দেখতে না পান, চোখ চুলকায়, চোখে চশমা লেগেছে, দূরের বা কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, কিংবা চোখের কোনো রোগের কারণে আপনার ছানি পড়েছে, এক কথায় বয়স যদি আপনার অল্প হয়ে থাকে বা বেশি হয়ে থাকে, যে কোনো বয়সের চোখের যে কোনো রোগ সমাধানে ফটকা ফল আপনাকে সাহায্য করবে। নিয়মিত এই ফলের সেবন, এর ভিটামিন এ আপনার চোখের যাবতীয় রোগগুলোকে দূর করবে। চোখে চশমা থাকলে তা খুলে ফেলে দিতে হবে। এমনকি ছানি থাকলে তা নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। চোখের অ্যালার্জি দূর হবে। চোখের শক্তি হবে ঈগলের চেয়েও বেশি শক্তিশালী। কিভাবে এই ফলটি সেবন করবেন তা ভিডিও শেষে জানাচ্ছি। আপনি যদি একজন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, ইনসুলিনের মাত্রা যদি আপনার দেহে সঠিকভাবে উৎপাদিত না হয়, কোনো খাবার খেলেই যদি আপনার সমস্যা হতে শুরু করে, তাহলে আপনি এই ফল সেবন করুন, কারণ এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো প্রমাণিত হয়েছে। এটি কোনো প্রকারের ওষুধ ছাড়াই আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে সাহায্য করে। এছাড়াও যারা উচ্চ রক্তচাপের রোগী, রক্তচাপ কন্ট্রোলে আসছে না, তারা এই ফল সেবন করলে রক্তচাপ খুব দ্রুত কন্ট্রোলে আসতে শুরু করবে। এই ফল আপনার ইউরিনের কোনো ইনফেকশন যদি থেকে থাকে সেটিকে দূর করতে সাহায্য করবে 7 দিনের মধ্যেই। ইউরিন ইনফেকশন বা ইউটিআই এ নারী ও পুরুষ উভয়ই ভুগে থাকেন, তবে নারীরা এই সমস্যায় বেশি পরিমাণে ভুগে থাকেন। ইউটিআই হলে প্রস্রাবের সময় রক্ত আসতে পারে, চুলকানি হতে পারে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া হতে পারে, পেটে ব্যথা করতে পারে, অল্প অল্প করে প্রস্রাব হতে পারে এবং প্রস্রাবের সাথে পুঁজ দেখতে পারেন। আপনি যদি এই ফল সেবন করেন, এটি ইউরিন ইনফেকশনের সমস্যাকে আপনার থেকে দূরে রাখতে সাহায্য করবে। শরীরের কোনো অঙ্গের ব্যথার সমস্যা থাকলে, যন্ত্রণার সমস্যা থাকলে, ফুলে গেলে, লাল হয়ে গেলে, চাকা হয়ে থাকলে তা দূর করবে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো রক্ত বিশুদ্ধ নয়। রক্ত পরিষ্কার করার কাজের জন্য এই ফল অনেক উপকারী। এমনকি এর ভিটামিনগুলো আপনার চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে, ত্বককে সুন্দর করে এবং ত্বকে যদি বার্ধক্যের ছাপ থেকে থাকে সেই বার্ধক্যের ছাপকে দূর করতে সাহায্য করে। চলুন এবারে জানবো এই ফলগুলো কিভাবে সেবন করবেন। আপনার হাতের কাছে কাঁচা কিংবা পাকা যে কোনো ধরনেরই ফল থাকলে সেই ফলগুলো সংগ্রহ করে নিন। যেহেতু সকালবেলা এই ফল সেবন করতে হবে, এর জন্য আপনি সকালবেলা 3 থেকে 4টি পরিমাণে ফল 1 কাপ পরিমাণে হালকা গরম জলের মধ্যে ফলগুলো একটু হাতের সাহায্যে ম্যাশ করে
সেই হালকা গরম জলের সাথে মিলিয়ে সেবন করুন। একবার যদি খাওয়া শুরু করেন টানা 21 দিন পর্যন্ত খাবেন। কিন্তু যেহেতু বড় বড় কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, সেক্ষেত্রে কিন্তু 21 দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে 3 দিন করে খেয়ে যেতে হবে। কিন্তু ছোট ছোট রোগ যেমন ত্বকের সমস্যা, চুলের সমস্যা কিংবা যাদের সমস্যা রয়েছে ইউরিন ইনফেকশনের, তারা যদি 7 দিন খান সেক্ষেত্রেই ভালো উপকারিতা পেতে পারবেন। সকালবেলা খালি পেটে সর্বপ্রথমে এই ফলটি সেবন করে আধা ঘন্টা ওয়েট করে সকালের নাস্তা করতে পারেন। যদি এভাবে খেতে ইচ্ছে না করে তবে 3 থেকে 4টি কাঁচা ফল দাঁতে ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে 1 কাপ পরিমাণ হালকা গরম জলও পান করতে পারেন। যেভাবে আপনার পছন্দ বা সুবিধা হয় সেভাবে এটিকে সেবন করবেন। যদি আপনার চোখের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে টানা 40 দিন থেকে 2 মাস পর্যন্ত এই ফল আপনাকে সেবন করতে হবে। সেক্ষেত্রে সকালবেলায় সেবন করতে হবে এমন কোনো কথা নেই, আপনি রাতের বেলাও সেবন করতে পারেন। যদি 1 গ্লাস পরিমাণে দুধের সাথে এই ফল সেবন করতে পারেন ভালো হয়। সেক্ষেত্রে 4-5টি ফল আগে খেয়ে তারপরে 1 গ্লাস পরিমাণে গরম দুধ খেতে পারেন, বা এই ফল একটু হাতের সাহায্যে ম্যাশ করে দুধের সাথে মিশিয়ে তারপরে খেতে পারেন। তবে দুধের সাথে জাল দিয়ে এই ফল খাবেন না, হালকা গরম দুধের সাথে ফলটি মিশিয়ে তারপরে খেতে পারেন। তো ভিউয়ার্স, রসভুরি ফলের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ভিডিও। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক